এমন কেন হচ্ছে? এই স্বপ্নটা বারবার দেখছি কেন? কে ওই ছেলেটা? আগুনে পুড়ে গেল জমিদার বাড়িটা। ইস, এটার সঙ্গে আমার কি সম্পর্ক? যবে থেকে এই নতুন জায়গায় পোস্টিং হয়েছে তবে থেকে মাঝে মাঝে স্বপ্নটা ভয় পাইয়ে দিচ্ছে। এত প্রশ্ন, কিন্তু এর উত্তর কোথায়? কিরে রজত, কাজে মন নেই? কেমন যেন আনমনে বসে আছিস? কি কিছু সমস্যা হয়েছে? না না, তেমন কিছু নয়। তাহলে কেমন কিছু? আরে খুলে বল না আমায়। নতুন জায়গায় এসে ঠিক সুবিধা করতে পারছিস না, তাই তো? সেসব ঠিক আছে, কিন্তু ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। নতুন জায়গায় পোস্টিং পেয়ে বাবুর মন মেজাজ ঠিক নেই। আরে না না, আসলে একটা স্বপ্ন। এই স্বপ্নটা প্রায় দেখছি। স্বপ্নটা দেখলেই আমার সব কেমন যেন গোলমাল হয়ে যায়। কিছু তো একটা ব্যাপার আছে, আমি কিছুতেই ধরতে পারছি না। তাহলে হয়তো এটার সাথে তোর আগের জন্মের কোনো সম্পর্ক আছে। না হলে এরকম স্বপ্নই বা কেন দেখবি? হ্যাঁ, পাল্টে খোঁজ নিয়ে দেখ। বরুণ ব্যাপারটা মজার ছলে বললেও এটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। বইয়ের ওই লোকটাই বা কে, যার মুখ দেখা যায় না? তাই তো, একজনের কাছে তো এর উত্তর থাকতে পারে। এটা তো মনেই পড়েনি। এই তো, এখানেই তো বসেছিল লোকটা, এই গাছটার তলায়। কিন্তু আজ তো দেখতে পাচ্ছি না। কাউকে খুঁজছেন মনে হচ্ছে, নাকি কিছু হারিয়ে গেছে? পুরনো বই নিয়ে বসেছিলেন একজন বয়স্ক লোক। এদিকটার রোজ আসা হয় না, দিন কয়েক আগে এসেছিলাম, কিন্তু আজ তো দেখতে পাচ্ছি না তাকে। পুরনো বই বিক্রি করে? কই না তো, এরকম কেউ তো এখানে বসে না। আমি তো রোজই থাকি এখানে। সে কি? কিন্তু আমার তো স্পষ্ট মনে পড়ছে এখানে পুরনো বই নেড়ে চেড়ে দেখছিলাম। বই খুঁজছ? হ্যাঁ, এই একটু দেখছিলাম। আমার খুব বই পড়ার শখ। তুমি যে বইটা খুঁজছ, এটা সেই বই নয়। তোমার সেই বই তো অন্য কোথাও আছে। কি বলছেন আপনি? এই কথার মানে কি? হ্যাঁ, ওই বই তোমাকে কাছে টেনে নেবে। ওর কাছে তোমাকে ফিরতেই হবে। তুমি ঠিক জায়গাতেই এসেছ, অনেকটা কাছে চলে এসেছ। আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক কিছুই আছে তোমার বোঝার বাইরে। তুমি কি জানো যে তোমার বাঁ হাতের কবজির ওপরে ওই পোড়া দাগটা কি করে হলো? তাই তো, এই দাগটা কোথা থেকে এলো? এটা তো আগে ছিল না। এতে হাসির কি আছে? হাসবো না? এমন আজগুবি গল্প আমি জীবনে শুনিনি। না না, প্রথমটায় আমিও তেমনই ভেবেছিলাম, তবে এখন যেন মনে হচ্ছে সবটাই আজগুবি নয়। আচ্ছা বেশ, তাহলে তোমার হাতের ওই দাগটা তো থাকবে। কই দেখাও, আছে নাকি দেখাও। কোথায়? এই দাগটা কিন্তু আছে। এইভাবে নিজের কাজ নিজে করতে করতে আমি স্বাবলম্বী হয়ে যাচ্ছি। কোনো কাজই আর কঠিন মনে হচ্ছে না। রজত বলছি। একটা ইমার্জেন্সি কাজ, তোমাকে কাজটা করতে হবে, তাই রাতের ট্রেনে হেড অফিস চলে যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এটা আর্জেন্ট। অফিসের গাড়ি তোমাকে স্টেশনে পৌঁছে দেবে। নাও রেডি হয়ে নাও, কুইক। আচ্ছা, একটু তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লে পড়ে পাওয়া 14 আনা সুযোগটা কাজে লাগিয়ে ফেলতে পারি। হেড অফিসের কাজ সেরে সোজা বাড়ি। এই ফাঁকে নিজের বাড়িতেও কয়েকদিন কাটিয়ে নেওয়া যাবে। এমনিতেই মন মেজাজ ভালো যাচ্ছে না। যাই, তাড়াতাড়ি তৈরি হয়ে নিই।
ইস, বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল। লাস্ট ট্রেনটা কি চলে গেছে? আহা, না না, একবার টিকিট কাউন্টারে গিয়ে খবরটা নিই। ব্যাপারটা কেমন হলো? সব বন্ধ, এমনকি স্টেশন মাস্টারের ঘরেও তালা মারা। এই এত রাতে স্টেশনটাও তো কেমন ভুতুরে ভুতুরে লাগছে। না, এখানে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। আরে আরে, ওই তো একজন কাউকে পেয়েছি মনে হচ্ছে। না, তাহলে আমি একা নেই। যাই, ওর কাছে এই ট্রেনের খবর নিয়ে আসি। কিন্তু ওকে দেখে যে আমার অন্য কারোর কথা মনে পড়ে যাচ্ছে। ও বাবা, লাইট পোস্টের তলায় অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে লোকটা। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না 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 না, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এ তো স্বপ্নে সেই বইয়ের ছবিতে দেখা লোকটার মতো। ওর মুখটা আমাকে দেখতেই হবে। কি, এটা তো অবিকল আমার মতো, কিন্তু কি শীতল চাউনি, প্রাণহীন। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, যেভাবেই হোক, যত দূর পারি চলে যাব। ওফ, কি বিভৎস! কে জানে কতটা রাস্তা চলে এসেছি, কিন্তু পিছনে কেউ যেন ধাওয়া করছে। না না, ও আমাকে ধরে ফেলার আগেই আমাকে পালিয়ে যেতে হবে। আরো জোরে দৌড়াতে হবে আমায়। এই তো মনে হচ্ছে একটা আস্তানা পেয়েছি। যেভাবেই হোক রাতটা এখানে কাটাতে হবে, না হলে যদি... মাফ করবেন, এত রাতে এভাবে এসে দরজায় ধাক্কা দিচ্ছি, কিন্তু আমার বড় বিপদ জানেন। আজকের রাতটা, মানে শুধুমাত্র আজকের রাতটার মতো আশ্রয় পাওয়া যাবে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। বুঝতে পারছি এভাবে অসময়ে এসে আপনাকে বিরক্ত করছি, কিন্তু আমার না সত্যি... কেমন অস্বাভাবিক লোক রে বাবা, মুখে কোনো কথা নেই। সে নাই থাক, রাতের মতো একটা আস্তানা পাওয়া গেছে, এটাই যথেষ্ট। ক্লান্তিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। কিন্তু কে আমাকে আশ্রয় দিল সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না। আরে কি, এটা তো সেই স্বপ্নে দেখা বইটার মতো। বাচ্চা ছেলেটা হাতে করে নিয়ে আসতো। না না, কোনো সন্দেহ নেই, এটাই সেই বই। কিন্তু এখানে কি করে এলো? তবে কি সেই লোকটার কথাই ঠিক? বইটা আমাকে টেনে এনেছে। কিন্তু ওকে, ছায়ামূর্তি ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। না, এটা হতে পারে না। এ কোন আমি? বাঁচাও, বাঁচাও! এই তো জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, চোখ খুলে তাকিয়েছে। আমি কোথায়? তোমরাই বা কে? এটা গড়বাটির জমিদার বাড়ি গো। শুনেছি অনেকদিন আগে আগুন লেগে এই পুরো জমিদার বাড়িটা ছাই হয়ে গিয়েছিল। কিন্তু তুমি এখানে কি করছো?
আমরা এখানে গরু ছাগল চড়াতে আসি নদীর চরে, কিন্তু কখনো তেমন কাউকে এদিকে আসতে দেখিনি। সবাই তো জানে এটা ভুতুড়ে বাড়ি। তুমি কি এর ভিতরে ঢুকেছিলে নাকি গো? আচ্ছা আচ্ছা, সেই যে আগুনটা লেগেছিল সেটা কি কোনো বাচ্চা ছেলে? হ্যাঁ হ্যাঁ, বুড়ো দাদুরা তো তাই বলে। তারাও নাকি তাদের দাদু ঠাকুমার কাছে শুনেছে বড় জমিদারের নাতি নাকি আগুন লাগিয়ে ফেলেছিল এখানে। কিন্তু তুমি এত কথা কি করে জানলে? আমি সেই নাতি, বহু জন্ম পরে ফিরে এসেছি। আমার অতীত আমাকে ফিরিয়ে এনেছে। জানি না এখান থেকে আর বেরোতে পারবো কিনা।